মাত্র ৩টি উপকরণ দিয়ে বাসায় বসে বানিয়ে ফেলেছিলাম একদম দোকানের মতো পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম। আর এই গরমে কলিজা ঠান্ডা করার মতো ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে ১ কাপ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছিলাম। দেন আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম ৫০ গ্রামের মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে আমি এটা বিটারের সাহায্যে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত একটু ফোম টাইপের হয়ে আসছে। যখন দেখবেন একটু মিডিয়াম বিট করা হয়ে গিয়েছে তখন আমি এখানে অ্যাড করে দিব ৩০ গ্রাম লিকুইড দুধ, এবং দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে। দেন আমি অ্যাড করে দিয়েছিলাম ১ কাপ ম্যাঙ্গো পাল্প। আমি ২টা পাকা আমকে ব্লেন্ডারে কোনো রকম পানি ছাড়াই ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করে নেওয়ার পরে যে পাল্পটা হয়েছিল সেটাই আমি এখানে ব্যবহার করছি। আর আমি এখানে অল্প একটু ইয়েলো ফুড কালার ইউজ করেছি। দেন আবার বিটারের সাহায্যে বিট করে নিব। আর খেয়াল রাখতে হবে এটা কিন্তু আইসক্রিম, এটা কিন্তু কেক না। সেক্ষেত্রে ক্রিমটা কিন্তু আমাদের স্টিপ পিক করলে চলবে না। যখন এরকম লিকুইড এরকম নরম থাকবে তখনই আমাদেরকে বিট করা বন্ধ করে দিতে হবে। দেন আমি আজকের এই আইসক্রিমটাকে সেট করে নিব, একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। দেন এটার উপর একটা প্লাস্টিক র্যাপ দিয়ে আমি ডিপে রেখে দিব ৮ থেকে ৯ ঘন্টার জন্য। আর এটার উপরে দেখা সৌন্দর্যের জন্য আমি একটু ইয়েলো ফুড কালার দিয়ে ডিজাইন করে নিয়েছিলাম এবং কিছু নাটস অ্যাড করে দিয়েছিলাম। ৮ থেকে ৯ ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে সার্ভ করেছিলাম ম্যাঙ্গো আইসক্রিমটাকে। আর এতটাই পারফেক্ট ছিল যে আমি ভিডিও ক্লিপ নেওয়ার আগে আমার বাসায় সবার অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর এতটা মজা কেউ ধরতেই পারবে না যে এটা বাইরে থেকে কেনা নাকি আপনি বাসায় তৈরি করেছিলেন। আমি বলবো আমের সিজনে একবার হলেও এই আইসক্রিমটা ট্রাই করবেন।